একটানা বৃষ্টির জেরে অবশেষে স্বস্তি ফিরেছে বাংলায়। শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তর বাংলা। আর আপাতত এরকম দুর্যোগ বাংলায় জারি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দফায় দফায় কোথাও কোথাও কম তো কোথাও আবার বেশি ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। এদিকে আজ সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আগামী 12 জুন পর্যন্ত এরকম আবহাওয়া বিরাজ করবে। শেষ পূর্বাভাস অনুযায়ী আজও ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড় এবং বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। বর্তমানে সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা, যা সুরাটগড়, রোহতক এবং রেওয়া, রাঁচি ও ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত, যা ক্রমশই এবার দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার উচ্চতার মধ্যে একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সমস্ত সিস্টেমের জেরেই বাংলার আবহাওয়ায় বারবার পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বীরভূম, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি তো কখনো কখনো ভারী বর্ষণ জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলাগুলিতেও দুর্যোগ জারি থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আজ এবং আগামী কয়েকদিনে এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে, তবে বিক্ষিপ্তভাবে চলবে এই বৃষ্টি। আর বৃষ্টি না হলে আর্দ্রতা এবং গরমের অনুভূতি টের পাওয়া যাবে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতায় বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, ন্যূনতম তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8 জুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জুন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে।